আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই একটা দোটানার মধ্যে থাকি, তাই না? একদিকে দুনিয়ার সাফল্য, আরেকদিকে আমাদের আধ্যাত্মিক জীবন। এই দুটোকে একসাথে মেলানো কি আদৌ সম্ভব? এই জটিল প্রশ্নের উত্তর পেতেই চলুন আজ হজরত মির্জা মাসরুর আহমদ এর একটি অসাধারণ খুতবার গভীরে প্রবেশ করি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মাথাতেই ঘোরে। ভালো চাকরি, টাকা পয়সার সম্মান, এগুলোর পেছনে ছুটতে গিয়ে কি আমরা আমাদের বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছি? মানে একটাকে পেতে গেলে কি অন্যটাকে ছাড় দিতেই হবে? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টাকে নিয়ে। তো আলোচনার প্রথম ভাগে আমরা দেখব এই জাগতিক উভয় সংকটটা আসলে কি, মানে কিভাবে আমরা আমাদের জীবনের বস্তুগত চাওয়া পাওয়া আর আধ্যাত্মিকতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য আনতে পারি। এখানেই দেখুন খুতবার মূল কথাটা, যা আমাদের পুরো চিন্তাভাবনাকেই যেন পাল্টে দেয়। আসল ব্যাপার কিন্তু এটা না যে আমরা কি পাচ্ছি, আসল প্রশ্ন হলো আমরা কেন সেই জিনিসটা চাইছি। আমাদের উদ্দেশ্যটাই সব। মানে আমাদের সব অর্জন কি শুধু নিজের জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো লক্ষ্য আছে? তাহলে এই দোটানার সমাধানটা কোথায়? এর উত্তর পেতে আমরা যাব আলোচনার দ্বিতীয় অংশে, যেখানে প্রতিশ্রুত মসিহ সাল্লামের একটি মৌলিক শিক্ষা আমাদের পথ দেখাবে। তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, একজন বিশ্বাসীর আসল লক্ষ্যটাই তার দুনিয়াবী সম্পর্কগুলোকে নতুন করে সাজিয়ে দেয়। প্রতিশ্রুত মসিহ আলেহসালামের এই কথাটা একবার খেয়াল করে দেখুন। তিনি বলছেন, একজন সত্যিকারী বিশ্বাসীর জন্য তার দুনিয়ার সাথে যত বড় সম্পর্কই থাকুক না কেন, সেগুলোই তার আধ্যাত্মিক উন্নতির মাধ্যম হয়ে দাঁড়ায়। কারণ তার আসল লক্ষ্যটা সবসময় থাকে তার বিশ্বাস বা দিন। এর মানে কি দাঁড়ালো? আমাদের পড়াশোনা, চাকরি, ব্যবসা, সামাজিকতা সবকিছুই কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতির হাতিয়ার হয়ে উঠতে পারে। শর্ত একটাই, উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে। খুতবাতে একটা দুর্দান্ত উপমা ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, আমাদের দুনিয়ার সম্পদ, সুযোগ সুবিধা, এগুলো সব একটা গাড়ির মতো। একটা জার্নির জন্য গাড়িটা দরকার, তাই না? কিন্তু গাড়িটা তো আর আমাদের গন্তব্য না। আমাদের আসল গন্তব্য হল বিশ্বাস আর পরকালের সাফল্য। দুনিয়ার সব কিছু হল সেই গন্তব্যে পৌঁছনোর একটা বাহন, এর বেশি কিছু নয়। আচ্ছা, এই যে ভারসাম্যের কথা আমরা বলছি, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাবো? পবিত্র কোরআন কিন্তু আমাদের হাতে একটা অসাধারণ টুলস দিয়ে দিয়েছে। চলুন তৃতীয় অংশে আমরা সেই কোরআনী কাঠামোটাকেই একটু বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনের এই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা শুধু কয়েকটা শব্দ না, এর ভেতরে লুকিয়ে আছে একটা পরিপূর্ণ জীবন দর্শন। এখানে দুনিয়া আর আখেরাত দুটো জীবনেরই ভালো চাওয়া হয়েছে, কিন্তু এই শব্দগুলো যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে একটা গভীর প্রজ্ঞা আছে। আর এখানেই সবচেয়ে মজার